পুজো দিচ্ছে কালী, আবার কেউ শিব, আবার কেউ ভূত পেতনি। এভাবেই পূর্বতন ঐতিহ্য ধরে রেখে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ধূপগুড়ি শহর জুড়ে কালী হাজরার শোভাযাত্রা। চড়ক পুজোকে কেন্দ্র করে শোভাযাত্রার আয়োজন ধূপগুড়িতে। প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ি শহরের রবীন্দ্রনগর, ম্যারেজ হল, দাসপাড়া, রায়পাড়া থেকে শোভাযাত্রা বের হয়েছিল। মূলত চৈত্রের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিন এই পুজো অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী এই পুজোর উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত সনাতনী দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামেও পরিচিত। এছাড়াও এই পুজো নীল পুজো, শিবের গাজন, হাজরা পুজো নামে পরিচিত। চৈত্র মাস ধরে দল বেঁধে বাজার ঘাটে শিবগৌরী সেজে ঘুরতে দেখা যায়। এদিন শোভাযাত্রাগুলো ধূপগুড়ি শহরের বিভিন্ন রাজপথ ঘুরে শ্মশানে গিয়ে পুজো অর্চনায় মেতে ওঠে। অনেকেই মা কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সবথেকে ম্যারেজ হল দাসপাড়ার শোভাযাত্রার নজর কাড়ে। বাইরে থেকে শিল্পীরা এসে শিব সেজে বিশেষ নজর কাড়ে গোটা শোভাযাত্রাতে। এদিকে শোভাযাত্রা দেখতে প্রচুর সংখ্যক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে। শহরের দক্ষিণায়ন ক্লাবের সামনের মাঠে চড়ক মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বহু দোকানি তাদের পসরা নিয়ে হাজির হয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। করা হয় রবীন্দ্রনগর হাজরা কমিটিতে। কি আয়োজন এটা? এটা কালী হাজরা প্রত্যেক বছর সাজা হয়। প্রত্যেক বছর এই চৈত্র সংক্রান্তিতে এইটা বেরোনো হয়। আর মানে কেমন সারা সাধারণ মানুষ? না, সাধারণ পাবলিক তো সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে এটার অপেক্ষায় থাকে। ঠিক আছে, সব রাস্তার ধারে একদম ভিড় জমে থাকে। এটা কারা সাজে মূলত? এরা এই রবীন্দ্রনগর কমিটির যারা অধিবাসী আছে, রবীন্দ্রনগর কমিটিতে যারা বাদ্যকার যারা, তারা এটা মেন উৎসব। এর পাশাপাশি আর কি হয়? এর পাশাপাশি সন্ধ্যার সময় চড়ক হবে দক্ষিণ ক্লাবের মাঠে। আপনার নাম? আমার নাম নিলয়।